কওমি মাদ্রাসার আলেম ভাইরাও, ছাত্র ভাইরা তোমরাও শুনো, কেন আমরা ইবনে তাইমিয়াকে মানি না? এই ইবনে তাইমিয়া বলেছে আল্লাহ যত বড়, আল্লাহর চেয়ারটাও তত বড়। আল্লাহ বসলে পুরো চেয়ারটা নিয়ে বসে। ওই যে বসার জন্য একটা চেয়ার বানাইছে আল্লাহর জন্য সে, এবং আল্লাহকে বসায়, দাঁড়া করায়, আল্লাহ দাঁড়াইতে পারে, বসতে পারে, বা আল্লাহ তাআলা চলাফেরা করে। আল্লাহ তাআলাকে স্থান কাল পাত্রের মুখাপেক্ষী বানাইছে, মুহতাজ বানাইছে। এই জন্য ইবনে তাইমিয়া মুজাসসিমাদের অন্তর্ভুক্ত, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না। আজকের দিনে যারা ইবনে তাইমিয়ার ভক্ত, আপনারা তো জানেনও না এই ইবনে তাইমিয়ার আকীদার মধ্যে কুফরি আকীদা আছে। আপনারা জানেনও না এই ইবনে তাইমিয়া বই লিখেছে যেখানে তার দাবি হলো আল্লাহর হাবিবের রওজা মুবারকে, মদিনার রওজা মুবারকে জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম। এই ধরনের বক্তব্য দিয়েছে ইবনে তাইমিয়া। আর এছাড়া পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরাম বলেছে যত মুস্তাহাব নফল বন্দেগী আছে, এই সকল নফল বন্দেগীর মধ্যে আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারতের নিয়তে যাওয়াটা বা রওজা মুবারক জিয়ারতটা, এটা সবচেয়ে বড় মুস্তাহাব নফল আমল। মারহাবা বলেন। এই ইবনে তাইমিয়া যেমনি ভাবে আল্লাহর শানে বেয়াদবি করেছে, তেমনি ভাবে আল্লাহ রসুলের সাথেও বেয়াদবি করেছে। আর এর অনুসারী যারা আমাদের দেশে, তারা বলে কোন মাজার বা কোন রওজা এগুলির দিকে কোন কবর জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না। এবং তাদের দাবি হলো যে 3টা মসজিদ ব্যতীত আর কোন মসজিদের উদ্দেশ্যে বা অন্য কোথাও জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না। মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা, এটা সহিহ বুখারীর মধ্যে আছে যে 3 মসজিদ ব্যতীত অন্য কোন জায়গায় সফরের উদ্দেশ্যে যাওয়া যাবে না, রসুলে পাকের নিষেধ। এই হাদিস শরীফটা মূলত মসজিদ কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক না। মনে রাখবেন দাদু, আল্লাহ রসুল বলছে 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। তারা এই মসজিদের হাদিস নিয়ে মাজারে লাগাইছে এবং এই হাদিস দিয়ে তারা রওজা মুবারক জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম ফতোয়া দিয়েছে। আজকে আপনি মনে করছেন ইবনে তাইমিয়া বাংলাদেশে নাই। বাংলাদেশে যারা কট্টরপন্থী ওয়াহাবি, তারা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী। যারা আজকে মাজার ভাঙতেছে বা মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে, এরা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী। এরা আল্লাহ রসুলের অনুসারী না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না, এরা মুজাসসিমা, এরা মুশাব্বিহা, এরা ফিরকায়ে বাতিলা। ইবনে তাইমিয়া নবীর দুশমনের অনুসারী তারা। প্রিয় ভাই আমার, একটু শক্ত করে বলতে হয়, না হয় ইমানের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করার সুযোগ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের এমন নবী যার জিয়ারত করতে পারলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যদি জিয়ারতটা আপনার সঠিকভাবে হয়। কারণ নবীজি বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, মান যারা কবরি, যারা আমার রওজা মুবারক জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব।